গোপন রাখার আর কিচ্ছু নাই। সকলেই চাচ্ছিল ঐক্যের মধ্যে কিছু একটা করবে, কিন্তু ঐক্য এখন আর মতানৈক্যর দ্বার প্রান্তে চলে গেছে। জামাতে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছে চরমোনাই যে তাদের ভিতরে ইনসাফ নাই, কিভাবে তারা ইনসাফ রাষ্ট্র পরিচালনা করবে। তারা বলতেছে চরমোনাই এখন সর্বশেষ মিটিংয়ে, গতকালকের যে মিটিংটা হয়েছে, তারা 70 থেকে 65টা আসন চাচ্ছে। জামাতে ইসলাম সর্বোচ্চ 45টা দেওয়ার ঐক্যমতে পড়ছে, কিন্তু চরমোনাই মানতেছে না। চরমোনাই বলতেছে তারা 190টা নিব, আমাদেরকে 40টা 45টা দিবে, আমরা এটা মানব না। কেননা ক্ষমতা প্রত্যেককেই যেন এক গ্রাস করে ফেলছে। ক্ষমতার লোভে 11 দলীয় জোট, 11 জন নেতা প্রত্যেক দিন মিটিং করতেছে। মিটিং শেষ হয়, কিন্তু তাদের ঐক্য যেন শেষ হয় নাই, ঐক্যের জন্য বাস্তবায়ন হতে পারতেছে না। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার কথা ছিল, আজ ইনসাফের কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। চরমোনাই এখন তাদের 12 দলীয় জোটের থেকে ভাঙ্গনের যে একটা ফাটল ধরছে, চরমোনাই প্রশ্নবিদ্ধ করছে জামাতে ইসলামকে। জামাতে ইসলামের কারণে নাকি এই ঐক্যটা থাকতেছে না, কিন্তু ঘটনা ওইখানে না। এনসিপি যেভাবে সাধারণ আম জনতাকে উজ্জীবিত করে রাজনীতিতে আসছে, ন্যায় প্রতিষ্ঠা এবং ইনসাফের কার্যক্রম করবে, বৈষম্য বিরোধী দূর করবে, সেম জামাতে ইসলামও ইনসাফের দ্বার প্রান্ত নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাইব বললেই জামাতে ইসলাম আসছে। হেলাফত মজলিস, চরমোনাই প্রত্যেকের ইনসাফের থেকে আসছে। এখন সর্বশেষ যুদ্ধটা হচ্ছে ক্ষমতা নিয়ে, কে প্রধানমন্ত্রী হবে। এখানেই বড় একটা বাধা বিঘ্ন বাজছে। জামাতে ইসলাম বলতেছে যারা সংখ্যাগরিষ্ঠতা আসন যারা নিয়ে পাশ করবে তারাই প্রধানমন্ত্রী হবে। চরমোনাই বলতেছে তাইলে আমাদেরও 100 আসন দিতে হবে সর্বমোট। তার মধ্যে চরমোনাই চাচ্ছে নিম্নে 70 থেকে 65টা আসন দেওয়ার জন্য, কিন্তু জামাতে ইসলাম তা দিচ্ছে না। এখানে কার কত পার্সেন্ট ভোট আছে বিষয়টা এমন না, বিষয়টা হয়ে গেছে এখন সর্বোচ্চ ক্ষমতার মসনদে কারা বসবে। সর্বোচ্চ ক্ষমতার মসনদ নিয়ে আজকে যে ঐক্য, প্রত্যেক দিন মিটিং হচ্ছে, কেউ কারো ছাড় দিচ্ছে না। ছাড় না দেওয়া একটাই উদ্দেশ্য, এখানে যে যতই কথা বলেন সকলেরই ক্ষমতা যে লাগবে, প্রত্যেকের যে ক্ষমতার স্বাদরা যে গ্রহণ করতে চাই। দেখেন এনসিপি আজকে 17 মাস ধরে যেভাবে ক্ষমতার স্বাদ গ্রহণ করছে, তাদের ক্ষমতার লোভের কারণে দলটা আজকে জামাতে ইসলামের গর্বে বিলীন হয়ে গেছে। এই গর্ব বিলীন হওয়ার কারণে জামাতের সাথে ঐক্য আর সাথে সাথে এনসিপির দলটা বাইঙ্গা সারকার হয়ে গেছে গা। তাদের 7 স্টার ভারতের বাঙ্গার কথা ছিল, তাদের নিজেদের ভিতরে 7 সিস্টার চলে গেছে। 7 সিস্টাররা যারা সিস্টাররা ছিল তাদেরকে যেহেতু নমিনেশন দিচ্ছে না, সিস্টাররা পদত্যাগ করছে এবং অনেক কেন্দ্রীয় নেতাও পদত্যাগ করছে। একটাই মূল উদ্দেশ্য, লোভ মানুষকে ধ্বংস করে। বিএনপির সাথে যাচ্ছিল, বিএনপি তাদেরকে এত পাত্তা দিল না। না দেওয়ার কারণে জামাতে ইসলামের সরলতা নিয়ে প্রত্যেকে এখন জামাতে ইসলামের গাড়ের রূপে বসছে। ক্ষমতা আর লোভ লালসা মানুষকে এত পিছনে নেয়। ইনসাফ এখন প্রশ্ন উঠছে জামাতে ইসলাম কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাইব, তাদের নিজেদের ভিতরে ইনসাফ নাই। কেননা জামাতে ইসলাম চাচ্ছে 190টা, চরমোনাই চাচ্ছে মিনিমাম 100। এখন সর্বশেষ গতকালকের মিটিংয়ে আসছে তাদেরকে 70 থেকে 65টা আসন দিতেই হবে। এই যে টানাপোড়া, আজকে সংবাদ সম্মেলন ডাকছিল, গতকালকে বলছিল মঙ্গলবারে একটা সিদ্ধান্ত হবে, মঙ্গলবার গেল, বুধবার গেল, আজকেও আবার 2 ঘন্টা আগে সংবাদ সম্মেলনের 2 ঘন্টা আগে মানা দিছে যে পরবর্তীতে স্থগিত করা হলো সংবাদ সম্মেলন। তবে চরমোনাই সংবাদ সম্মেলন করে বলছে জামাতের উপরে দোষ চাপাইতেছে যে জামাতের ভিতরে ইনসাফ নাই। হ্যাঁ, ইনসাফ তো থাকবেই না। আপনারা যারা ইসলাম ভিত্তিক রাষ্ট্র নিয়ে পরিচালনা করতে যান, আপনাদের ভিতরে প্রথমে ইনসাফ আনতে হইব, তারপরে দেশের মানুষকে ইনসাফ ভিত্তিক কার্যকলাপে দিয়ে অবগত করতে হইব।
তো অপেক্ষায় আছি এই ইনসাফ ভিত্তিকরা ইনসাফের যন্ত্রণা যেভাবে লাগছে ক্ষমতার লোভী হইয়া কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, কে স্পিকার হবে, কে মন্ত্রী মিনিস্টার নিব, এইসব নিয়ে ভাগাভাগির রাজনীতি শুরু হয়েছে। এই ভাগাভাগি আমার মনে হয় না 12 দলীয় জোট কতটুক তারা সফলতা আনতে পারবে এখন শুধু দেখার বিষয়। প্রায় বাঙ্গার মুখে ফিরে রয়েছে। তো আমরা চাই সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসুক, এ প্রত্যাশাই রাখি। যে যতই কর না কেন, একজনকে সাদাবাজ বলেন আর একজনকে ধর্ম ব্যবসায়ী বলেন না কেন, সকলের ভিতরেই যে লোভ এবং লালসা মানুষের ভিতরে যে জন্মাইছে, এটা বাংলাদেশের মানুষ কেউই যে বাংলাদেশকে সুন্দর একটা উপহার দিবে ন্যায়ভিত্তিক এবং বৈষম্য বিরোধী, এটা কারো দ্বারাই হবে না। দেখেন তাদের মধ্যে মিল নাই। তারা 11 জন 12 জনে প্রত্যেক দিন মিটিং করতেছে, কোনো সফলতাই আনতে পারতেছে না। তবে তারা দেশটা কিভাবে চালাইবে? আপনারা কি জানেন তারা যখন এই সফলতাটা না আনতে পারে, দেশ চালাইতে গেলে তারা আরও বেশি বিভ্রান্তিত পড়বে। তখন তারা মন্ত্রিত্ব লিয়ে দল ভাঙনের বেশি আরও সমস্যায় পড়বে। কেননা এই জোটগতভাবে যে কোনো মুহূর্তে যে এক একজনের সাথে আরেকজনের মুড় দিব। ধরেন এখন চরমোনাই যে অবস্থায় আছে, যদি মনে করেন 20টা আসন ওফা, বিএনপি যদি গিয়া 154টা না হয়, 140-35 হইলে দেখবেন চরমোনাই আবার মন নিবে বিএনপির সাথে যাইব গা। তাদেরকে দৈরা রাখার মতো অত সহজ মনে করেন না। এই 12 দলীয় জোট এখন জুকারে পরিণত হবে সামনের দিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।